বিশাল বিশাল কন্টেইনার, যেগুলো বিখ্যাত ভবনগুলোর চেয়ে উঁচু এবং একই সাথে 20,000-এরও বেশি কন্টেইনার বহন করে নিয়ে যাচ্ছে একটি জাহাজ। কিন্তু তারপরেও এটাই সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ নয়। এমন আরও 3টি দানবাকার কন্টেইনার জাহাজ আছে, যেগুলো দেখলে আপনার মুখ বিস্ময়ে হা হয়ে যাবে। আপনার বিশ্বাস করতে কঠিন হবে যে এগুলো মানুষ তৈরি করেছে। তাইওয়ানের শিপিং কোম্পানি এভারগ্রিন মেরিন পরিচালিত এবং পানামা বন্দরে নিবন্ধিত এভার আ লট এভারগ্রিন এ ক্লাসের একটি কন্টেইনার জাহাজ হলো তেমনই একটি দানবীয় জাহাজ। হিসেব অনুযায়ী এই জাহাজগুলো 23,990টি কন্টেইনার বহন করতে সক্ষম। তবু এটি বৃহত্তম কন্টেইনারবাহী জাহাজের রেকর্ড ভাঙতে পারেনি, যার কথা আপনারা ভিডিওতে জানতে পারবেন। মোট ভর বা ধারণ ক্ষমতা অনুযায়ী এগুলো মানুষের তৈরি করা তৃতীয় বৃহত্তম কন্টেইনার জাহাজ। এভারগ্রিন মেরিন এই সিরিজে মোট 13টি জাহাজ নির্মাণের অর্ডার দিয়েছে, যার মধ্যে 6টি তৈরি করেছে চীনের সিএসএসসি আর বাকি 7টি দক্ষিণ কোরিয়ার স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ। এখন পর্যন্ত 11টি জাহাজ চালু আছে এবং আরও 2টি নির্মাণাধীন। আর এই সিরিজেরই একটি জাহাজ এবারে বিশ্ব রেকর্ড করেছে এক যাত্রায় সবচেয়ে বেশি কন্টেইনার বহনের মাধ্যমে। চীনের ইন্তিয়ান বন্দর থেকে ইউরোপে এই জাহাজটি যাত্রা করে, আর এতে ছিল 21,710টি ধাতব কন্টেইনার। তাইওয়ান নিউজ অনুসারে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই তাইওয়ানের এই শিপিং কোম্পানির সঙ্গে আরও জাহাজ নির্মাণের চুক্তি করেছে। এবার এই জাহাজটি 2019 সালে মাত্র $150 মিলিয়ন তৈরি করা হয়। এর নির্মাতা কোম্পানি এসএসসির একটি অঙ্গ প্রতিষ্ঠান। এরপর এবার আ লট নামে আরও একটি জাহাজ তারা তৈরি করে, তাও আবার আরও কম খরচে, মাত্র $145 মিলিয়ন। আগের জাহাজের মতো এটিরও দৈর্ঘ্য 1312 ফুট, তবে প্রস্থ একটি বড় 202 ফুট। জাহাজটির খসড়া বা পানির নিচে ডুবে থাকা অংশের গভীরতা 56 ফুট। এটিকে 23,990 থেকে 24,200টি কন্টেইনার বহনের সক্ষমতা দেয়। এইসব কন্টেইনারের মোট ওজন হতে পারে 2,40,000 টন পর্যন্ত, যা একই সাথে 24টি আইফেল টাওয়ারের ওজনের সমান। জাহাজের সামনে রয়েছে 2টি বোট থ্রাস্টার, যা ধীরে চলার সময় জাহাজকে ঘোরাতে ও নিয়ন্ত্রণে সহায়তা করে। জাহাজের মাঝখানে রয়েছে অ্যাকোমোডেশন ব্রিজ, যেখানে নাবিকদের থাকার ব্যবস্থা রয়েছে। উভয় পাশে 2টি করে লাইফ বোট আছে। জাহাজটিতে মোট 9টি তলা বা ডেক রয়েছে, যার প্রতিটি তলা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। জাহাজের উপরের অংশকে বলা হয় মনকি আইল্যান্ড, যা একটি পর্যবেক্ষণ স্থান। এখান থেকে সব বাইরের দিক পর্যবেক্ষণ করা হয়, সেটা হোক জলদস্যু বা অন্য কিছু। তার নিচে রয়েছে নেভিগেশন ব্রিজ, যেখানে স্টিয়ারিং সিস্টেম, যোগাযোগ যন্ত্রপাতি এবং ইঞ্জিন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। এই অংশ থেকে জাহাজের মতো বিশাল কাঠামোকে মানুষ নিয়ন্ত্রণ করে। এরপর রয়েছে এইচ ডেক, যেখানে রয়েছে সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম। এফ এবং ই ডেক হলো ক্রুদের থাকার জায়গা, যেখানে তারা ঘুমায়। সি ডেক হলো বিনোদনের জন্য, এখানে জিম, লকার রুম এবং ছোট থিয়েটার রয়েছে। বি ডেকে থাকে রান্নাঘর, খাবার সংরক্ষণের ঘর এবং ডাইনিং রুম। এ ডেক হচ্ছে জরুরি ব্যবস্থাপনার জন্য, যেখানে রয়েছে ফায়ার কন্ট্রোল স্টেশন, হসপিটাল এবং কাপড় শুকানোর ঘর। জাহাজের একেবারে নিচে রয়েছে ইউ ডেক। এটি সেই জায়গা যেখানে জাহাজের ক্রুদের সদস্যরা তাদের লাগেজ সংগ্রহ করে। এবার অ্যালট নামের জাহাজটি হাইড্রোনমিক অপটিমাইজেশন প্রযুক্তি ব্যবহার করে, যা জাহাজটিকে দ্রুত গতি অর্জন করতে সহায়তা করে, তাও আবার জ্বালানি খরচ না বাড়িয়ে। জ্বালানি অপটিমাইজেশনের কথা বলতে গেলে এবার আলট চালিত হয় উইন GD11X92B প্রধান ইঞ্জিন দ্বারা, যা 58,600 কিলোওয়াট শক্তি বা 79,500 হর্স পাওয়ার উৎপাদন করে। এর ফলে জাহাজটি প্রায় 22.5 নট গতি অর্জন করতে পারে। আপনি এটা জানলে অবাক হবেন যে এই ইঞ্জিন এতটাই বড় যে এটি অনেক বাড়ির চেয়েও বিশাল। শুধু এর পিস্টনের ব্যাসই 3.1 ফুট, যা কতটা বড় তার একটা তুলনা দিলে বলা যায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে যে ইঞ্জিনটিকে সবচেয়ে বড় বলা হয়েছে সেটির পিস্টনের ব্যাস 3.15 ফুট, যা একটি অ্যাকুস্টিক গিটারের আকারের সমান। এই বৃহত্তম কন্টেইনার জাহাজটি নির্মাণের সময় এর মোট ওজন হয় 33,658 গ্রস টন এবং এটি পরিচালিত হয় ফ্রেঞ্চ কোম্পানি CMA CGM দ্বারা। 2020 সালে যখন জাহাজটি তৈরি করা হয়, তখন এটি ছিল তরল প্রাকৃতিক গ্যাস LNG দ্বারা পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ। এই জাহাজ নির্মাণের পুরো পরিকল্পনা ঘুরেছিল একটি 6,60,000 ঘনমিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট ফুয়েল ট্যাঙ্কের চারপাশে, যেখানে LNG সংরক্ষণ করা হতো -280 ডিগ্রি ফারেনহাইট বা -161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এত বড় ফুয়েল ট্যাঙ্কের কারণে জাহাজটি এশিয়া থেকে উত্তর ইউরোপ পর্যন্ত 23,400 নটিক্যাল মাইল দূরত্ব একেবারে কোনো থামাথামি ছাড়াই পাড়ি দিতে পারে। LNG চালিত জাহাজ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ফুয়েল ট্যাঙ্কের তাপ নিরোধক ব্যবস্থা।
এই গ্যাস তরল অবস্থায় রাখার জন্য জ্বালানিকে স্বাভাবিকভাবে কম তাপমাত্রায় রাখতে হয়, তাই এর চারপাশে 2 স্তরের অতিরিক্ত নিরোধক ব্যবহার করা হয়। এছাড়াও WinGD-12X92DF ইঞ্জিন বিশেষভাবে এলএনজি চালিত জাহাজের জন্য তৈরি করা হয়। নির্মাতা কোম্পানিটি একে এলএনজি চালিত কন্টেইনার জাহাজের জন্য তৈরির সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন বলে আখ্যায়িত করেছে। জাহাজের মতো এই ইঞ্জিনটিও এত বড় যে সেটিকে ভাগ করে জোড়া লাগাতে হয়েছিল। প্রথমে ক্র্যাঙ্ক কষাপ বসানোর পর ইঞ্জিনিয়াররা এটিকে সঠিকভাবে চলছে কিনা তা পরীক্ষা করে দেখে নেন। যখন তারা নিশ্চিত হন যে ইঞ্জিনটি সুষ্ঠুভাবে কাজ করছে, তখন এর উপরের কভার বসানো হয়। ইঞ্জিনটি সম্পূর্ণরূপে সংযোজন করার পর এটি 63,800 কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। এই জাহাজটি 60টি উইন্ড টারবাইন বা 10টি এয়ারবাস A380 জেট ইঞ্জিনের সমতুল্য শক্তি ধারণ করতে পারে। CMA-CGM কোম্পানি এলএনজি জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মূলত পরিবেশগত কারণে, কারণ এটি সাধারণ জীবাশ্ম জ্বালানির তুলনায় 20% কম কার্বন ডাই অক্সাইড এবং 99% কম সালফার ডাই অক্সাইড, 92% কম নাইট্রোজেন অক্সাইড এবং 91% কম সূক্ষ্ম কণিকা দ্রব্য নির্গত করে। এলএনজি বর্তমানে সবচেয়ে কম দূষণকারী জীবাশ্ম জ্বালানি হিসেবে বিবেচিত হয়, যা জাহাজগুলোকে নিঃসরণহীন পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে আরেক ধাপ এগিয়ে দেয়। নির্মাণ প্রক্রিয়ায় ফিরে আসলে দেখা যায় জাহাজটি এত বড় ছিল যে এই জাহাজকে আলাদা আলাদা অংশে তৈরি করতে হয়েছে। পরে অংশগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে ওয়েল্ডিং করে জোড়া লাগানো হয়, যাতে কোনো ধরনের গ্যাস বা তরল লিকেজ না হয়। এটি নির্মাণের সময় প্রথমেই মাঝখানে এলএনজি ট্যাঙ্ক বসানো হয় এবং তারপর বাকিগুলো পর্যায়ক্রমে বসানো হয়। জাহাজের হাল তৈরির জন্য বিশাল ইস্পাতের পাত ব্যবহার করা হয়। এগুলো এতটাই বিশাল যে এগুলোকে ভারী ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয়। জাহাজটিকে তার আইকনিক নীল সবুজ রং দিতে বিশেষ পেইন্টিং ক্রেন ব্যবহার করা হয়, আর নামের অক্ষরগুলো শ্রমিকরা হাতে রং করে এঁকে থাকে। জাহাজের হাল পুরোপুরি তৈরি হতে চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন CSSC এর প্রায় 14 মাস সময় লেগেছে। জাহাজটি 23শে সেপ্টেম্বর 2020 সালে সার্ভিসে যুক্ত হয়, অর্থাৎ নির্মাণ কাজ শুরু হয়েছিল 2018 সালের দিকে। এর আগে দীর্ঘ ও কষ্টসাধ্য সমুদ্র পরীক্ষাও সম্পন্ন হয়। আমরা এতক্ষণ ধরে জাহাজটির বিশাল আকার নিয়ে বললেও আসুন এবার আসল পরিসংখ্যান জেনে নেই। জ্যাক সারডাই জাহাজের দৈর্ঘ্য 1312 ফুট এবং প্রস্থ 201 ফুট, অর্থাৎ এটি 4টি ফুটবল মাঠের চেয়েও বড়, এবং USS নামের বিমানবাহী জাহাজের চেয়েও প্রায় 300 ফুট লম্বা। বিশাল ধারণ ক্ষমতার কারণে এটি 23,123টি 20 ফুট দৈর্ঘ্যের কন্টেইনার পরিবহন করতে পারে। CMA-CGM কোম্পানির 9টি একই ধরনের জাহাজের জন্য CSSC-কে 2017 সালে মোট $1.2 বিলিয়ন পরিশোধ করে, অর্থাৎ প্রতিটি জাহাজের মূল্য আনুমানিক দাঁড়ায় $133 মিলিয়ন। বর্তমানে এই ধরনের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ হিসেবে পরিচিত হকডগ টাইপের জাহাজগুলো পরিচালনা করে মেডিটেরিয়ান শিপিং কোম্পানি। এগুলো এতটাই বিশাল ও অভূতপূর্ব যে ঠিক 24,346টি কন্টেইনার এতে একসাথে তোলা যায় এবং সেগুলো বিশ্বের যে কোনো প্রান্তে পরিবহন করা সম্ভব। MSC মোট 10টি হুডিং টাইপ কন্টেইনার জাহাজ অর্ডার করেছিল, তবে এখন পর্যন্ত মাত্র 2টি তৈরি হয়েছে, MSC অ্যারিনা এবং MSC লরেটো। এই দুইটি জাহাজ লাইবেরিয়ার পতাকার অধীনে নিবন্ধিত হলেও পরিচালনা করে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি MSC। এই সাগরের রানী এতটাই বিশাল যে এর দৈর্ঘ্য 1312 ফুট এবং প্রস্থ 201 ফুট। পুরো জাহাজটির গ্রস টনেজ 2,33,000 টন। এটি সিঙ্গাপুরের YZZ শিপ বিল্ডিং কর্তৃক নির্মিত হয়। MSC অ্যারিনা তার প্রথম যাত্রা শুরু করে 2023 সালের 10 এপ্রিল চীনের গঙ্গা বন্দর থেকে। এই জাহাজগুলোতে হাজার হাজার কন্টেইনার বোঝাই করা থাকে, যার মধ্যে থাকে আসবাবপত্র, টেক্সটাইল, ভারী গৃহস্থলী যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক্স। এই বিশাল জাহাজটি চীন থেকে ইউরোপ পর্যন্ত যাত্রা করে, যেখানে কন্টেইনারগুলো পৌঁছে দেয়। যদিও প্রতিটি জাহাজের দাম সঠিকভাবে জানা যায়নি, তবে জানা গেছে যে MSC 2020 সালে চীনের বুম লিজিং থেকে 4টি জাহাজের জন্য $600 মিলিয়ন চুক্তি করেছিল। যদি এই চুক্তি কেবল হুডিং টাইপ কন্টেইনার জাহাজগুলোর জন্য হয়ে থাকে, তবে প্রতিটি জাহাজের আনুমানিক মূল্য $150 মিলিয়ন। কন্টেইনার জাহাজগুলো শুধু তাদের আকার এবং ক্ষমতা বহনের কারণেই বিস্ময়কর নয়, বরং সমুদ্র পরিবহন শিল্পে এদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেও তারা অতুলনীয়। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।